নমস্কার বন্ধুরা, রেসিপি চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি ব্রোকলির দম। প্রথমে ব্রোকলিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল ভালোভাবে ফুটে উঠলে ব্রোকলিগুলো জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর ওভেনের আঁচটা নিভিয়ে দেবো। দিয়ে আমি এটাকে 10 মিনিট রেখে দেবো। আর অন্যদিকে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ, মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু আদা আর রসুনের পরিমাণটা 2-4 কোয়া একটু বেশি দিতে হবে। একটা মশলা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা, একটু জল দিয়ে দিলাম। একটা পেস্ট তৈরি করে নেব। তারপর অন্যদিকে আর একটা কড়া বসে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম গোটা ধনে 1 চামচ, জিরে 1 চামচ, মৌরি 1.5 চামচ। মৌরির পরিমাণটা একটু বেশি দিলাম। এবার এগুলো হালকা গরম করে নেব। এই মশলাটা কিন্তু ভাজা করব না, এটা একটু গরম করে নেব। গরম করে তারপর ওটাকে গুঁড়ো করে নেব। আর এদিকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু তেল, সর্ষের তেলে আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো আমার আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল। আলু ভাজা তুলে নিয়ে আবারও অল্প একটু সর্ষের তেল দিয়ে এবার ব্রোকলিগুলো একটু নাড়াচাড়া করে নেব। আর আজকে পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে তৈরি করব। আর ব্রোকলির যে দম তৈরি করছি, এর জন্য আমার যা যা লাগবে সেগুলো কিন্তু সব আমার প্রয়োজন মতো ব্যবহার করেছি। ব্রোকলি তুলে নিয়ে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু দারচিনি, একটু 5 ফোড়ন, আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। সব ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা 3 মিনিট ভেজে নেব। মশলা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ব্রোকলিগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা মেশানোর সাথে সাথে কিন্তু আমি আলু ভাজাটাও দিয়ে দেবো। আমি এখানে বড় সাইজে 2টো আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আলু ভাজাটাও দিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। আর কষাতেই আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন। আর এই ব্রোকলির দমে যদি আপনি মিষ্টি খেতে চান, তাহলে একটু মিষ্টি এর মধ্যে দিতে পারেন। আমি কিন্তু এর মধ্যে মিষ্টি ব্যবহার করব না। খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে সব উপকরণ মিশিয়ে নেব। নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। আর এর মধ্যে কিন্তু আপনি চাইলে একটু ঘি, গরম মশলা বা কসুরি মেথি দিতে পারেন। আমি কিন্তু এখানে ঘি, গরম মশলা ব্যবহার করব না। তো আমি যে আর একটা শুকনো মশলা তৈরি করেছিলাম, সেই মশলাটা একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে উনুনের আঁচটা নিভিয়ে দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। আর গরম গরম পরিবেশন করলাম ব্রোকলির দম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কেউ যদি বাড়িতে তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ব্রোকলির দম।